হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের পালং শাকের নাগেটের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজার নাগেটটা তৈরি করে থাকি। প্রথমে তেলটা গরম হওয়ার পরে 3 পিস পাউরুটি দিচ্ছি। আর এই পাউরুটিটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। আমি সব কিছু একসাথে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করে ভেজে উঠাতে পারেন। আলাদা করে ভেজে উঠালে আসলে সব থেকে ভালো হতো। আমি একসাথে দিয়ে একটু ভুল করেছি, আমার মতো কেউ ভুল করবেন না। তারপরে আমি একদম ব্রয়লার মুরগির 1 পিস গোশত নিয়েছি, ব্রেস্টের গোশতটাকে এই পাউরুটির উপরে দিয়ে দিলাম। আর যেহেতু পালং শাক দিয়ে আজকে নাগেট করব, পালং শাকও একদম প্রায় 2 মুঠের মতো পালং শাক আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এটা এখন সামান্য, বেশি খুব একটা ভাজবো না, একটু ভাজার পরেই 3-4 মিনিট ভাজা হয়ে গেলে আমি পালং শাকটা একদম তেল ঝরিয়ে উঠিয়ে ফেলছি। তারপরে পাউরুটি আর হচ্ছে যে গোশতটা দিয়েছি সেটাও ভাজা হয়ে গেলে সব উঠিয়ে একদম ঠান্ডা করে নিব। আর এটাকে আপনারা যারা শরীর সচেতন তারা তেলে না ভেজে এটাকে একদম ফুটন্ত গরম পানির মধ্যে গোশতটা দিয়ে একটু বয়েল করে উঠিয়ে রাখতে পারেন। আর পালং শাকটাও এরকম বয়েল করে উঠিয়ে নেবেন। পাউরুটিটা কিন্তু অবশ্যই তেলে ভেজে নিতে হবে। একদম লাল হয়ে গেলে পাউরুটিটা উঠিয়ে ফেলবেন। আর এখন যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সব একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে দিয়ে আমি সব কিছু ব্লেন্ড করে নিলাম। আর এখানে হচ্ছে ধনেপাতা, 2টা হচ্ছে পেঁয়াজ, আর কতগুলো কাঁচামরিচ, আর এখানে 1 মুঠ পুদিনা পাতা নিয়েছি। সব কিছু আবার একসাথে ব্লেন্ড করে নিতে হবে। সব কিছু ব্লেন্ড করার পরে আমি একসাথে করে নিচ্ছি। আর এখন লবণ আমি কিন্তু প্রথমে দিইনি, এখন লবণ দিলাম 1/2 চামচ। আর হচ্ছে গোলমরিচের গুঁড়াও দিচ্ছি 1/2 চামচ। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আদা বাটা দিয়েছি 1/2 চামচেরও কম। আর একটা ডিম দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে সব কিছু একসাথে একদম মেখে নিতে হবে। আমি কিন্তু আগেও বলেছি, আপনারা যারা শরীর সচেতন এগুলো না ভেজে আপনারা কিন্তু বয়েল করেও নিতে পারেন। পালং শাকটা, তারপরে হচ্ছে ডিমটা, এগুলো বয়েল করে নিতে পারেন। আর পাউরুটিটা কাঁচাও দিতে পারেন অথবা ভেজেও দিতে পারেন। আর এখানে আমি এখন ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। একদম টেবিল চামচের 4 চামচের মতো ব্রেড ক্রাম দিলাম, কারণ এটা আমার একটু নরম হয়ে গিয়েছে, সেই কারণে ব্রেড ক্রাম দিলে একদম ভালো করে শক্ত হয়ে যাবে আর ভাজার সময় খুলেও যাবে না। ব্রেড ক্রামটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন নাগেটের শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই নাগেটটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এটা একদম আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগছে কি না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের রেসিপিগুলো। আর নতুন নতুন যদি রেসিপি পেতে চান তবে অবশ্যই আমার কে একদম সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই আমি কোনো নোটিফিকেশান দিব সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখন যে নাগেটগুলো বানিয়েছি সেগুলো আবার একটু আমি একদম ক্রামটা গড়িয়ে নিচ্ছি। এখানে ব্রেড ক্রাম নিয়েছি, ভালো করে একদম ক্রামটা লাগিয়ে এখন একদম ডুবো তেলে ভেজে নেব। আমি যেই তেলটায় মুরগি, তারপরে হচ্ছে পালং শাক এগুলো ভেজেছিলাম সেই তেলটাতেই আবার এগুলো আমি কিন্তু নাগেটগুলো ভেজে নিচ্ছি। আর এটা একদম বাদামি রঙের হলেই উঠিয়ে ফেলবো। আর এটা খেতে আমি আগেও বলেছি খুবই মজা হয়েছে। আমার বিশ্বাস এগুলো আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। পালং শাকটা কিন্তু বাচ্চারা একদমই শাক খেতে চায় না, এরকম করে যদি একটা পরিবেশন করা হয় সবাই খুশি হয়ে যাবে। তবে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।